নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত মেষ রাশির প্রেম ও বিবাহিত জীবনে কোনো অনুভূতি আপনাকে নতুন সিদ্ধান্তের সামনে দাঁড় করাবে, আর কোথায় ধৈর্যই হবে সবচেয়ে বড় শক্তি। গ্রহের অবস্থান দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন বিস্তারিত দেখে নিই। দেখুন, এই সপ্তাহে আপনার সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে মানসিক ভারসাম্য বজায় রাখা। শনি দ্বাদশভাবে অবস্থান করায় মনের ভেতরে কিছু অজানা উদ্বেগ কাজ করতে পারে। যাদের জীবনে কোনো আইনি জটিলতা, পারিবারিক দায়িত্ব বা দীর্ঘদিনের অমীমাংসিত বিষয় রয়েছে, তাদের প্রভাব আপনার ব্যক্তিগত সম্পর্কেও এসে পড়তে পারে। আপনি হয়তো বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করবেন, কিন্তু ভেতরে ভেতরে দুশ্চিন্তা আপনাকে কিছুটা চুপচাপ করে তুলতে পারে। আর ঠিক এই নীরবতাকেই আপনার প্রিয় মানুষ ভুলভাবে ব্যাখ্যা করতে পারেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহে খোলামেলা কথা বলা খুবই জরুরি। অনেক সময় আমরা মনে করি না বললেও সামনের মানুষ সব বুঝে নেবেন, কিন্তু বাস্তবে অনুভূতির ভাষা প্রকাশ না করলে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয়। আপনার সঙ্গী যদি আপনার আচরণে পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে তাকে সত্যিটা জানান। এতে সম্পর্কের বিশ্বাস আরো দৃঢ় হবে। আর অন্যদিকে বিবাহিত জীবনে পরিবারের পরিবেশ তুলনামূলকভাবে শান্ত থাকবে। বাড়ির সদস্যদের সঙ্গে সময় কাটালে, একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা কিংবা কোনো আত্মীয়ের সঙ্গে দেখা করার সুযোগ দাম্পত্য সম্পর্কে নতুন প্রাণ এনে দিতে পারে। বৃহস্পতির শুভ প্রভাব আপনাকে পরিবারের প্রতি আরো দায়িত্বশীল ও সংবেদনশীল করে তুলবে। আর এই সময় ছোট ছোট ভালোবাসার প্রকাশ, আন্তরিক প্রশংসা এবং একে অপরের কথা মন দিয়ে শোনা সম্পর্ককে অনেক গভীর করবে। সপ্তাহের শুরুতেই যদি আপনার সঙ্গীর সঙ্গে কোনো মনোমালিন্য থেকে থাকে, তাহলে সেটি মিটিয়ে নেওয়ার জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়। আর এই সপ্তাহে আবেগের ওঠানামা থাকলেও আকর্ষণ এবং ভালোবাসার শক্তি একেবারেই হারিয়ে যাবে না, বরং অনেক পুরনো অনুভূতি আবার নতুনভাবে জেগে উঠতে পারে। যারা দীর্ঘদিন ধরে কারোর প্রতি ভালোবাসা অনুভব করছেন কিন্তু প্রকাশ করতে পারেননি, তাদের জন্য সময়টি সাহস সঞ্চয়ের ইঙ্গিত দিচ্ছে। তবে তাড়াহুড়া করে নয়, পরিস্থিতি বুঝে এবং সম্মান বজায় রেখে নিজের অনুভূতি প্রকাশ করলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। আর যাদের সম্পর্কে আগে থেকেই দূরত্ব তৈরি হয়েছে, তাদের জন্য এই সপ্তাহ যোগাযোগের গুরুত্ব সবচেয়ে বেশি। অহংকার ধরে রাখলে সম্পর্ক আরো জটিল হতে পারে, বরং একটি আন্তরিক বার্তা, একটি ফোন কল কিংবা সামনাসামনি শান্তভাবে কথা বলা অনেক ভুল ধারণা দূর করে দিতে পারে। মনে রাখবেন, সম্পর্ক টিকে থাকে বিশ্বাস এবং বোঝাপড়ার উপরে, শুধুমাত্র আবেগের উপর নয়। বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে অর্থনৈতিক কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। সপ্তাহের শুরুতে আর্থিক অবস্থা তুলনামূলক স্বস্তিদায়ক থাকলেও সপ্তাহের শেষের দিকে হঠাৎ কিছু খরচ সামনে আসতে পারে। এই বিষয়টি নিয়ে অযথা একে অপরকে দোষারোপ না করে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। যখন দুজন মানুষ একই সমস্যাকে একসঙ্গে মোকাবেলা করেন, তখন সম্পর্ক আরো শক্তিশালী হয়। আর এই সময় আপনার সঙ্গীর ছোট ছোট চাহিদাকে গুরুত্ব দিন। সবসময় বড় উপহার নয়, বরং সময় দেওয়া, যত্ন নেওয়া আর আন্তরিক আচরণই সবচেয়ে মূল্যবান হয়ে উঠবে। গ্রহের ইঙ্গিত বলছে ধৈর্য এবং আন্তরিক যোগাযোগ এই সপ্তাহের সবচেয়ে বড় সম্পর্কের শক্তি। আর এই সপ্তাহে পরিবার এবং সম্পর্ক একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকবে। আপনার মন চাইতে পারে পরিবারের সবাইকে নিয়ে কোথাও বেড়াতে যেতে কিংবা কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানে সময় কাটাতে। এই ধরনের পরিবেশ শুধু মানসিক শান্তি দেবে না, সম্পর্কের মধ্যেও নতুন ইতিবাচক শক্তি এনে দেবে। অনেকদিন আর মানসিক চাপ ধীরে ধীরে কমতে শুরু করবে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য পরিবারকে গুরুত্ব দেওয়া এই সপ্তাহে বিশেষ প্রয়োজন। যদি সম্পর্ককে ভবিষ্যতের দিক এগিয়ে নেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে দুই পরিবারের মতামতকে সম্মান করার চেষ্টা করুন। কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পরিবর্তে ধৈর্য নিয়ে এগোলে দীর্ঘমেয়াদে লাভ হবে। আর বিবাহিত জীবনে সঙ্গীর অনুভূতির প্রতি সংবেদনশীল থাকুন। অনেক সময় মানুষ মুখে কিছু না বললেও তার আচরণে ক্লান্তি বা মানসিক চাপ ফুটে ওঠে। আপনার সঙ্গী যদি এই সপ্তাহে কিছু
উদ্বিগ্ন বা চুপচাপ থাকেন, তাহলে তাকে প্রশ্ন করার আগে তার পাশে দাঁড়ান। সমর্থনের সহানুভূতি সম্পর্ককে আরো গভীর করে। আর এই সময় কর্মব্যস্ততা বা ব্যক্তিগত দায়িত্বের কারণে একে অপরের সময় দেওয়া কঠিন মনে হলেও প্রতিদিন অল্প সময়ের আন্তরিক কথোপকথন অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। সম্পর্কের সৌন্দর্য বড় কোনো ঘটনার মধ্যে নয়, বরং প্রতিদিনের ছোট ছোট যত্নের মধ্যেই লুকিয়ে থাকে। বৃহস্পতির ইতিবাচক প্রভাব আপনাকে সেই উপলব্ধির দিকেই নিয়ে যেতে পারে। আর এই সপ্তাহে বিশ্বাসের পরীক্ষা হতে পারে, তবে সেই পরীক্ষাই সম্পর্ককে আরো পরিণত করে তুলতে পারে। শনি আপনাকে শেখাতে চাইবে সন্দেহ নয়, বরং ধৈর্য এবং বাস্তবতা দিয়ে সম্পর্ককে বিচার করতে হবে। তাই কোনো গুজব, অন্যের মন্তব্য বা অর্ধেক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন তাদের জন্য এই সময় একে অপরকে আরো ভালোভাবে জানার সুযোগ আসবে। সব বিষয়ে দ্রুত প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন নেই। সময় নিয়ে মানুষকে বুঝুন, কারণ প্রকৃত সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাসের ভিত্তিতে। নিজের অনুভূতির পাশাপাশি সামনের মানুষের প্রয়োজন এবং সীমাবদ্ধতাকেও সম্মান করুন। বিবাহিত জীবনে পারস্পরিক সহযোগিতা এই সপ্তাহে বিশেষ আশীর্বাদ হয়ে উঠতে পারে। সংসারের দায়িত্ব ভালো করে নেওয়া, আর্থিক পরিকল্পনা একসঙ্গে করা কিংবা ভবিষ্যৎ নিয়ে শান্তভাবে আলোচনা করা আপনাদের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করবে। যদি অতীতের কোনো অভিমান থেকে থাকে, তাহলে সেটি ধরে রাখার পরিবর্তে সমাধানের পথ খুঁজুন। এই সময় নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখাও গুরুত্বপূর্ণ। রাগের মুহূর্তে বলা একটি কঠিন কথা অনেক সময় দীর্ঘদিনের কষ্টের কারণ হয়ে যায়। তাই প্রতিক্রিয়া দেওয়ার আগে একটু ভেবে নিন। আপনার সংযমী সম্পর্ককে অপ্রয়োজনীয় ঝড় থেকে রক্ষা করতে পারে। সপ্তাহের শেষ দিকে ভালোবাসার প্রকাশ আরো আন্তরিক এবং পরিণত হয়ে উঠতে পারে। আর 29 জুন থেকে 5 জুলাইয়ের এই সময়টি মেষ রাশির জাতকদের জন্য সম্পর্কের গভীরতা বোঝার সপ্তাহ। এখানে ভাগ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার ব্যবহার, ধৈর্য এবং সিদ্ধান্ত। গ্রহের অবস্থান দেখাচ্ছে জীবনের অন্যান্য দায়িত্বের চাপ মাঝে মাঝে সম্পর্কের উপরে প্রভাব ফেললেও ভালোবাসার ভিত নড়বড়ে হওয়ার প্রয়োজন নেই। যদি দুজন মানুষ একে অপরকে বোঝার চেষ্টা করেন, যারা দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন তারা এই সপ্তাহে উপলব্ধি করতে পারবেন যে সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো আস্থা। প্রতিটি সমস্যার তাৎক্ষণিক সমাধান নাও হতে পারে, কিন্তু একসঙ্গে থাকার ইচ্ছাই সব বাধা অতিক্রম করতে সাহায্য করে। আপনার সঙ্গীকে সময় দিন, তার কথা মন দিয়ে শুনুন এবং নিজের অনুভূতিও পরিষ্কারভাবে প্রকাশ করুন। যারা বিবাহিত তাদের জন্য এই সময় পরিবার, দায়িত্ব এবং ভালোবাসার মধ্যে সুন্দর ভারসাম্য তৈরি করার সুযোগ রয়েছে। আর সপ্তাহের শেষ দিকে হঠাৎ কোনো ব্যয় বা পারিবারিক প্রয়োজন সামনে এলেও এতে অপরকে দোষারোপ না করে সহযোগিতার মনোভাব বজায় রাখুন। এতে সম্পর্ক আরো স্থিতিশীল হবে। সবশেষে এই সপ্তাহের সবচেয়ে বড় শিক্ষা হলো ভালোবাসা শুধুমাত্র আবেগ নয়, এটি প্রতিদিনের সচেতন সিদ্ধান্ত। সম্মান, বিশ্বাস, আন্তরিকতা এবং ধৈর্য যদি আপনার সম্পর্কের ভিত্তি হয়, তাহলে ছোটখাটো ভুল বোঝাবুঝি কখনোই স্থায়ী দূরত্ব তৈরি করতে পারবেন না। এই উপলব্ধি সপ্তাহের সবচেয়ে মূল্যবান আশীর্বাদ হয়ে উঠতে পারে। তো অ্যাস্ট্রোইজমের আজকের বিশ্লেষণ ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি অন করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজমের সঙ্গেই থাকুন।